এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা টমেটো, আলু, বড়ি, পুঁই ডাঁটা, বেগুনের এক সবজি রেসিপি। সবগুলো কুটি ধুয়ে নিলাম, তারপরে কটা বড়ি সর্ষের তেলে লালচে করে ভেজে তুলে নিলাম। সেই তেলে হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হলে প্রথমে আলু আর পুঁই ডাঁটাটা দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। তারপরে পরিমাণ মতো গরম জল দিলাম। জলটা দেওয়ার পরে সেই ভেজে রাখা বড়িটা দিলাম। তারপরে দেব সেই কেটে রাখা কাঁচা টমেটো, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এদিকে বেগুনটাও একটু ভেজে তুলে রেখেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আলুটা প্রায় আমার সিদ্ধ হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। নিরামিষ এই রান্নাটা তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, কি সুন্দর খেতে লাগে। গরম গরম ভাত দিয়ে দারুণ খেতে হয়। এবার সামান্য একটু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, খুবই সামান্য, তোমরা না দিলেও দিতে পারো। দিয়ে ভালো করে সব মিশিয়ে নেব। নিয়ে এবার দেব এক মুঠো ধনিয়া পাতা ডাঁটা দিয়ে কুচি করে, দিয়ে সবগুলো মিশিয়ে লবণ ঝাল ঠিক মতো চেখে দেব। এবার দেব 8 থেকে 10টা চেরা কাঁচা লঙ্কা। সিম্পল সাধারণভাবে বানানো এই তরকারিটা যে এত সুন্দর খেতে হয়, দুপুরে গরম গরম ভাত দিয়ে তোমরা একবার বানিয়ে অবশ্যই দেখো। লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে একটা দুটো আলু চামচের সাহায্যে গলিয়ে দেব, আর লঙ্কাগুলো সব একটু চামচ দিয়ে ফাটিয়ে দেব ঝালের জন্য। এই যে কাঁচা টমেটো, বড়ি, ধনিয়া পাতা এইগুলো দিয়ে এর যে কি অপূর্ব খেতে স্বাদ হয়। এবার লবণ ঝাল ঠিক মতো চেখে নেওয়া হয়ে গেছে। এবার দেব হাফ চা চামচ মতো চা চামচের জিরের গুঁড়ো, আর দেব 1/4 ভাগ মরিচ গুঁড়ো। এইভাবে এইগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের নিরামিষ এক সুস্বাদু তরকারি, পেঁয়াজ রসুন ছাড়াই। বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না, এইভাবে তোমরা নিরামিষ এই রান্নাটা একবার বানিয়ে দেখো, আর কমেন্টে অবশ্যই জানিও যে কেমন হলো রান্নাটা।